কাল সকালে ঈদ রে, সব কাজ টাজ গুলো ভালো করে কর, কেউ ফাঁকে টাকে মারিস না, কাজে শেষে পেমেন্ট দেবো। কাল সকালে তো ঈদ, এখনো বাড়ির জন্য বাজার করা হয়নি। যাই গিয়ে সাহেবকে বলি আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাব। ওই সাহেব শুনছেন? সাহেব সাহেব সমস্যা কি তোদের? তুই দেখতে পাচ্ছ না একটা ইম্পর্টেন্ট কলে ব্যস্ত আছি? তোদের রোজ রোজ নতুন নতুন নাটক শুনতে ভালো লাগে না, কি বলবি বল? বলছিলাম আজ একটু তাড়াতাড়ি বাড়ি যেতাম। কেন, কিসের জন্য? কাল সকালে তো ঈদ, আর বাড়ির জন্য কোনো কিছু কেনাকাটা হয়নি, তাই একটু তাড়াতাড়ি বাড়ি যেতাম। কি কি বললি তুই? বাড়ি যাবে মানে? কাজের সাইডকে বাবার হোটেল পেয়ে নিয়েছিস? যখন ইচ্ছে হবে আসবি, আবার যখন ইচ্ছে হবে চলে যাবি? না না, কাজে কোনো ছুটি নেই, কাজে কোনো ফাঁকি নেই। তাছাড়া তোরা তো কখনো বলিস না এই মাসের মাইনেটাই পরের মাসে নেব। ঈদের কেনাকাটার পাশাপাশি মেয়েটাও অসুস্থ আছে, দিন না বাড়ি যেতে। কেন, তুই বাড়ি গেলে তোর মেয়ে সুস্থ হয়ে যাবে নাকি? যত সব পাগলের কারখানা, যা গিয়ে কাজ কর। সাহেব এই পাশটা একটু ধরেন তো। কি বলে তুই? আমি যদি এসব কাজ করবো তো তোদেরকে রেখেছি কিসের জন্য? ভুলে যাস না আমি তোদের মালিক। মা, আব্বু বাড়ি কখন আসবে? মেয়েটারও শরীর খারাপ, বাড়ি ফিরতে লেট করছে আজ। ঠিক আছে মা, তুই ঘুমিয়ে যা, তোরা আব্বু আসলে তোকে উঠিয়ে দেবো। কি ব্যাপার, এত লেট কেন হলো বাড়ি ফিরতে আজ? তুমি জানো তোমার কথা বলতে বলতে মেয়েটা ঘুমিয়ে পড়লো। কি করব তুমি বলো, ভেবে তো রেখেছিলাম কিন্তু কাজের চাপে আসা হলো না। কাল সকালে কুরবানির ঈদ, আর কুরবানিটাও তো দিতে পারলাম না। আর এদিকে অসুস্থ মেয়েটা 4 দিন থেকে মাংস খাইতে চাইছে। হ্যাঁ গো, তুমি পারবে না কালকে একটু মাংসের ব্যবস্থা করতে? আমাদের সাহেব তো 2টো গরু কুরবানি দিচ্ছে, ওখানে গিয়ে দেখি কাল, নিশ্চয়ই হয়তো উনি নিরাশ করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন মুখ হাত ধুয়ে এসো, আমি ভাতে রেডি করছি। ঠিক আছে। শারমিন, সঞ্জনাকে ডেকে দাও, সাহেবের বাড়ি থেকে ঘুরে আসি। সাহেব অল্পটুকু মাংস হবে। এখন তুই থাম, আগে সবার দেওয়া হোক, তারপর দেখছি। এটা জমিদার সাহেবকে দিবি, এটা চেয়ারম্যানকে দিবি, আর এটা প্রধান সাহেবকে দিবি। এই বাকিটুকু ফ্রিজে ভরে দে, 8-10 দিন তো খেতে হবে। আপনার হয়তো মাংসগুলো দিতে লেট হবে, আমাকে একটু দিয়ে দিন না তাড়াতাড়ি। চাইতে এসছে আবার হাব ভাব দেখ না, ব্যারিস্টারের মতো। তাছাড়া আমি 5 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, তোদের মতন ভিখারির মাঝে মাংস বিলিয়ে সম্মান নষ্ট করবে নিজের? এমন করে কেন কথা বলছেন সাহেব? আমি তো আপনার কাছেই কাজ করি, দিন না একটু মাংস। আব্বু থাক, অনেক হয়েছে। এমন লোকের কাছ থেকে মাংস নিয়ে খেতে চাই না আমি। হ্যাঁ, এইটুকু মেয়ে আবার বড় বড় কথা, মুখে মুখে তর্ক করিস, মেরে দাঁত ভেঙে দেবো। সাহেব কিছু মনে করিয়েন না, ছোট্ট মেয়ে, কথা বলতে জানেন না, আপনি ওর কথায় দুঃখ পাবেন না। ঠিক আছে ঠিক আছে, এই নে ধর, মাংসটা নিয়ে বাড়ি চলে যা। আপনার কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার মনটা সেই 2 টাকার, তাই না আপনার মাংস। চলো আব্বু বাড়ি। হ্যাঁ গো, তুমি কি কাজটা ঠিক করলে? আজ টাকা নেই সে তুমি অন্ধ হয়ে গেছো, ভুলে গেছো তুমি অসহায় গরিবদের সম্মান সাহায্য করতে হবে। আজ ছোট্ট মেয়েটি যেভাবে কথাগুলি বলে গেল, কলিজায় লাগার মতো। আমি তোমার থেকে এটা আশা করিনি। এখনো অনেক সময় আছে, তুমি তোমার নিজের ভুল শুধরে নাও। কই মাসুদ? মাসুদ ভাই, বাচ্চা আছো? কি আছে? আরে সাহেব আপনি কই গো? শারমিন, জল খাবার রেডি করো। থাক থাক, সেসবের দরকার নেই। তুমি আমার ব্যবহার আচরণে খুবই দুঃখ পেয়েছো, বলো মাসুদ? আরে না সাহেব, সেসব আমি কিছু মনে করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন টাকা পয়সা ধন দৌলতে অন্ধ হয়ে গেছিলাম। আজ তোমার ছোট্ট এই মেয়েটি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আরে সাহেব কি করছেন কি? আজকে খুশির দিনে পায়ে নয় গলায় মিলতে হয়। আরে দাঁড়িয়ে কি দেখছিস? মাংসটি দে, আজকে ভাবির হাতে রান্না খেয়ে যাব। শুধু তাই না, তোর পরি মামনির জন্য একটা ড্রেস নিয়ে এসেছি। যা তোমার ড্রেসটা পরে আয় তো। এসবের কি দরকার ছিল সাহেব? দেখ দেখ, তোর মেয়েকে কি ভারী মিষ্টি লাগছে, পুরোই মনে হচ্ছে রাজকন্যা। ইসলামের নীতি হলো একে অপরের পাশে দাঁড়ানো। আজ এই খুশির দিনে গরিব বড়লোক ভেদাভেদ না করে একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ।